সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামানের তৎপরতায় নতুন দল এনসিপি ধ্বংস হয়ে যেতে পারে। এনসিপিতে অলরেডি বড় অঘটন ঘটে গেছে। এনসিপি শেষ হয়ে যেতে পারে। এনসিপিতে একটা বড় দলের মধ্যে পাওয়ার স্ট্রাগল, ফ্যাকশন, এটা একেবারে অস্বাভাবিক নয়, এটা প্রত্যাশিত নয়, কিন্তু একদম অস্বাভাবিক নয়। কিন্তু এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি জনগণের মধ্যে যে আশা জাগিয়েছিল যে তারা বড় দল হবে, তারা 24শে গণবিপ্লবী স্পিড ধারণ করবে, তারুণ্য ভিত্তিক নতুন ধারার রাজনীতি, তারুণ্যের স্পিরিটের রাজনীতি, এই জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ভারতের প্রেসক্রিপশনে এনসিপিকে খেয়ে ফেলছেন, গলার কাছাকাছি নিয়েছেন। এনসিপি যে কোনো সময় বিভক্ত হয়ে যেতে পারে এবং তছনছ হয়ে যেতে পারে। দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস যারা একসাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছেন 24-এর যুদ্ধে, সেই হাসনাতকে সেনাবাহিনীর বা ডিজিএফআইর পরামর্শে ডিমোরালাইজ করছেন, মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করেছেন কিছুটা হলো, যদিও মৌলিক কোনো পার্থক্য নেই। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিও হাসনাতের বিরুদ্ধে লেগেছেন, শিষ্টাচার বহির্ভূত বলেছেন। আবার বিএনপির ইউটিউবারদেরও ডিজিএফআই লেলিয়ে দিয়েছে এবং এই তরুণ নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে আসছে, যেটা ডিজিএফআই ক্রিয়েটেড বলে অনেকে বলছেন। একে একে সেনা প্রধান বা তার লোকজন বা ডিজিএফআই বা এজেন্সি এনসিপির নেতাদেরকে ম্যানেজ করে ফেলছেন, সার্জিসকে ম্যানেজ করে ফেলেছেন। এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার কোন লাইনে কে বলছে, অনেকে বলছেন যে ভারতের দালাল। আব্দুল হান্নান মাসুদ আবার আরেক কথা বলে আরেক অঘটন ঘটাচ্ছেন, যেটা প্রমাণ করে এনসিপির অবস্থা ভালো নয়। মারাত্মক বিভেদ থাকতে পারে, কিন্তু এত বিভেদ থাকলে দেখেন, বিভেদ বিএনপির চাইতে বড় অন্তর্কন্দরের দল নেই। বিএনপিতে এখন পর্যন্ত প্রায় 35 জনের মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক গ্রুপ আর এক গ্রুপের মাধ্যমে। এটা কিন্তু বড় কিছু, কিন্তু তারপরও বিএনপির বিভেদ কিন্তু তারা ফেসবুক বা মিডিয়ায় ঝগড়া করে না, তারা মারামারি করে, হত্যাও করে। কিন্তু জাতীয় রাজনীতির এজেন্ডা কখনো বিএনপির বিভেদ হয় না। যে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব জাতীয় রাজনীতির এজেন্ডা, সেখানে সেনাবাহিনী জড়িত, মিডিয়াগুলো দুই ভাগে বিভক্ত। জনগণও বিএনপির বিভেদে বা ফ্যাকশনে দুই ভাগে বিভক্ত, এরকম কিন্তু হয় না। মারামারি করে, মেরে ফেলে, 35 জনের মতো হত্যা করেছে বিএনপিকে, কিন্তু জাতীয় এজেন্ডা কিন্তু তাদের বিভেদ হয় না। কিন্তু এনসিপিতে যেটা হয়েছে, যে এনসিপির এই বিভেদ, এটা জাতীয় রাজনীতির এজেন্ডায় পরিণত হয়েছে এবং এখানে সেনাপ্রধান জড়িত বা সেনাপ্রধানকে কেন্দ্র করেই এনসিপিতে বিভেদ। বিএনপিতে কিন্তু এরকম হয় না। বিএনপিতে বিভেদ ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে, কে অমুক জায়গা থেকে অমুক টেম্পো স্ট্যান্ড, অমুক পাবলিক টয়লেটের ইজারা কে নেবে, এগুলো নিয়ে। সেনাপ্রধানের সাথে দেখা করা নিয়ে, সেনাপ্রধান কার কথা মানবে কি, এগুলো নিয়ে বিএনপিতে কিন্তু কোনো অঘটন ঘটে না। কিন্তু এনসিপিতে সব ফ্যাকশনের ইতিহাস বা আওয়ামী লীগের মধ্যে যে ফ্যাকশনালিজম, সব ছাড়িয়ে গিয়েছে। ফ্যাকশন জামাতের মধ্যেও আছে, গ্রুপিং আছে, এটা শুনলে অনেকে অবাক হবে, কিন্তু আছে। কিন্তু এনসিপিতে যে নোংরা ফ্যাকশন শুরুর দিকেই, এত বড় গ্যাঞ্জাম নিয়ে এই দল বেশি দূর আগাতে পারবে না, এই দল ধ্বংস হতে পারে। আরো অনেক ফাঁদে এরকম পড়বে, অনেকে ডিজিএফআই ফাঁদে পড়েছে, বিদেশি গোয়েন্দাদের ফাঁদে পড়েছে, অনেকে হানি ট্র্যাপে পড়েছে, দুর্নীতির ফাঁদে পড়েছে। তো এদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। অনেকে ভেবেছিল যে হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে ইঙ্গিত করে যে ফেসবুক পোস্ট দিয়েছেন, আমিও বলেছিলাম তার মধ্য দিয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে রাজনীতির মূল ট্রাকে আবার ফিরবে এনসিপি। কিন্তু ঘটনা ঘটল উল্টা, এনসিপিরই একটা অংশ হাসনাতের বিরুদ্ধে লেগেছে, সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছে। এখন আবার এই আব্দুল হান্নান মাসুদ বলেছে সার্জিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন। বুঝতে পারছেন? একটু দেখি আমরা খবরটা বিশ্লেষণ করব। আসলে কি হাসনাত সার্জিস দুইজনের একজনের মিথ্যা, না সেনাপ্রধান মিথ্যা, না আব্দুল হান্নান মাসুদ মিথ্যা, এটা একটু আমরা পর্যালোচনা করব। জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহর যে কোনো একজন মিথ্যা বলছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টে দ্বিমত জানিয়ে আজ রোববার ফেসবুকে আরেক পোস্ট করেন সার্জিস আলম। সেই পোস্টের কমেন্টে এই কথা লিখেছেন হান্নান মাসুদ।
পোস্ট কমেন্টে হানান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। হ্যাঁ, এ ধরনের ঘটনা অন্য কোনো দলের বিভেদের ক্ষেত্রে পাবলিক হয়নি, জাতীয় রাজনীতির এজেন্ডা হয়নি, এই জন্য এনসিপির ধ্বংস অনিবার্য, যেটা বলছি। কমেন্টে হানান মাসুদ আরো লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? এর মানে তাহলে হাসনাত আব্দুল্লাহ কারো দালাল, এটা সন্দেহ করছে, অথবা শারজিস আলম কারো দালাল। সরি, আর চুপ থাকতে পারলাম না। এদিকে হাসনাতের পোস্টের কিছু অংশে দ্বিমত জানিয়ে শারজিস আলম যে পোস্ট দিয়েছেন সেটা আমরা দীর্ঘ পর্যালোচনা করেছি, যে এখানে ওই পোস্ট সার্জিসের নয়, ওটা ডিজিএফআই হয়তো বা লিখে দিয়েছে। সার্জিস সুকৌশলে সেনাপ্রধানকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মৌলিকভাবে হাসনাত সার্জিসের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন হাসনাত যেটা বলেছেন যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ রিপেটিশনের কথা বলছেন, সার্জিস তো স্বীকার করেছেন, এ বিষয়ে কথা হয়েছে। সেনাপ্রধান উচ্চবাচ্য বলেছিলেন, তিনি খুব হার্শ কথা বলেছিলেন, তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা, অতীতের যে কোনো সময়ের চেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, খুব আত্মবিশ্বাসী ছিলেন, এই কথাগুলো তো সার্জিস বলেছে। এবং নেত্র নিউজের যে সেনা সদরের যে স্টেটমেন্ট, সেখানেও এই রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসনের কথাটা একেবারে রাগডাক ছাড়া উঠে এসেছে। তো মৌলিক জায়গা তো একই, হাসনাত যা বলেছে নেত্র নিউজও সেটা এসেছে, এবং সার্জিস একই কথা বলেছে, জাস্ট পার্থক্য এটা। যেমন দেখেন, এই বৈঠক কার পক্ষ থেকে হয়েছে? সেনা প্রধান ডেকে নিয়েছে না হাসনাত সার্জিসের চেষ্টায় হয়েছে? এখানে সার্জিস বলেছেন যে না, বৈঠক আমার আগ্রহে হয়েছে বা আমাদের আগ্রহে হয়েছে, এটাও ঠিক না। একটু পরেই আবার সার্জিস লিখে দিয়েছেন না, বৈঠক ওই সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজার তিনি বলেছেন যে তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও। এর মানে বৈঠক যে সেনাপ্রধানের আগ্রহ হয়েছে, তিনি ডেকে নিয়েছেন এক প্রকার, এটা কিন্তু সার্জিসের স্বীকারোক্তিতে এসেছে। মৌলিকভাবে হাসনাত সার্জিসের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য দেখালে জাস্ট কৌশলগত কিছু ব্যাখ্যা দিয়ে সেনাপ্রধানকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন সার্জিস। আর পার্থক্য হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ। যেমন সার্জিস বলেছেন যে আমি এটাকে চাপ হিসাবে দেখি না, আর হাসনাত চাপ হিসাবে দেখেছেন, কিন্তু তথ্যগত কোনো পার্থক্য নেই। এর মানে হাসনাত সার্জিস দুইজনের একজনের মিথ্যা বলে নাই, ব্যাখ্যাটা সার্জিসের ব্যাখ্যা ভুল, কিন্তু মিথ্যা বলেন নাই। মিথ্যা এখানে তাহলে আব্দুল হান্নান মাসুদ বলছেন। মূল কথা হচ্ছে যে আব্দুল হান্নান মাসুদ বা নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, এদেরকে নিয়ে এখন এজেন্সি খেলছে, এই দলটাকে ভাঙতে চায়। এবং যেভাবে ওরা ফাঁদে পা দিয়েছে, এই দলের ভাঙন আমি অনিবার্য দেখি। এই দল যে সম্ভাবনা নিয়ে সামনে এসেছিল, তারা ভালো কিছু করতে পারবে না। দেখেন, পাবলিক পারসেপশন অলরেডি কি তৈরি হয়েছে, যে এই এনসিপি এরা আসলে জনগণকে নিয়ে রাজনীতি করে না, এরা ক্যান্টনমেন্টে দৌড়দৌড়ি করে এবং নানান আলাপ আলোচনা হয়, আরো অনেক কত কিছু সামনে আসবে। এবং সার্জিস বলছেন যে এরকম গোপন বৈঠক অনেক হয়, সেগুলো এরকম ফাঁস করে দিলে কেমন হয়। এর মানে গোপন ওরা অনেক কিছু করে, ওরা রাজনীতি করে না। এজেন্সির ফাঁদে পড়লে এদের ধ্বংস অনিবার্য।